আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পিওভি ভিডিওতে। সো আজকে আমি ড্রাইভিং করব টয়োটা হাইল্যাক্স। এই গাড়িটা আমি কিন্তু আগে একবার ড্রাইভ করছি, যেটা হচ্ছে আমি সিটি আমাদের আশেপাশে যেটুকু গলি আছে এগুলোর মধ্যে করছি। সো আজকে করব হাইওয়েতে। সো আমি আগের ভিডিওর মধ্যে এটার একদম সব কিছু স্পেসিফিকলি বলে দিয়েছিলাম এবং ইঞ্জিনটা সহ দেখাইছিলাম, বাট এখন আমি জাস্ট আউটলুকটা দেখাবো, এক্সটেরিয়রটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে টয়োটা হাইল্যাক্স 2000 সিসি, সব ম্যানুয়াল, এখানে একদম সব কিছু ম্যানুয়াল। এটা ইঞ্জিনের সিসি হচ্ছে 2000 সিসি। ওকে, এটা আমি ড্রাইভিং করব, মানে যেটা আমি ড্রাইভিং বলে থাকি, ওটাকে বলে থাকে পিওভি ভিডিও। গাড়িটি একটু স্টার্ট দিয়ে নিই আমি। সো আমি অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, এটার মধ্যে কিন্তু সব কিছু ম্যানুয়াল, যেমন গ্লাস তোলা থেকে একদম সব কিছু ম্যানুয়াল। সো আমি এখন আজকে এটা ড্রাইভ করব হাইওয়েতে। এখানে ম্যানুয়াল গাড়ি কিন্তু হাইওয়েতে ড্রাইভ করার মতো এত কিছু নাই। তো পিছন থেকে গাড়ি একটা আসতেছে, প্রাডু। আমি পিছনের দিকে যাব অ্যাকচুয়ালি এই কারণে। আর আমার এই লাস্ট টয়োটা হাইল্যাক্স নিয়ে যেটা একটা ভিডিও ছিল, ওটার মধ্যে একজন ভাই বলছিল, ও কমেন্ট বলছে এবং আমার চ্যানেলটা সাপোর্ট করছিল এবং বলছিল কি, ও আচ্ছা, ওর কমেন্টটা নেক্সট কোনো ভিডিওতে পড়ে শোনানোর জন্য। এখন এমন কি তো কিছু লেখা নেই পড়ে শোনানোর মতো। সো আমি কি করতেছি, ওর কমেন্টটা একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে। সো আপনারা দেখতে পাচ্ছেন এই কমেন্টটা করছিল। আচ্ছা, এখন আমি যেটা যাচ্ছি এটা হচ্ছে আলসানিয়া হাইওয়ে। সো অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বুঝতেছি না, আপনারা দেখতেছি সাবস্ক্রাইবও হচ্ছে, দেন লাইক বাটন লাইকও আসতেছে, বাট তেমন একটা কি কমেন্ট আসতেছে না। সো আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে একটু ভালো হয়, কেননা মানে কি বলবো আপনাদেরকে, ভালো লাগে একটা অন্য আরও একটা ভিডিও বানানো, একটা মানে উৎসাহ জাগে এবং কমেন্ট করলে একটা আপনাদের সাথে ভালো কানেক্ট ফিল হয়। ওই কারণে বারবার বলি আপনারা একটু জাস্ট কমেন্ট করিয়েন। আর এখানে না ম্যানুয়াল গিয়ারের গাড়ি হাইওয়েতে কীরকম, মানে কীরকম আমি কথা দিয়ে দিছি বিদায় আমার থেকে একটা ম্যানুয়াল গাড়ি নিয়ে হাইওয়েতে ভিডিও বানাতে হচ্ছে। না হলে না আপনার এখানে এখন আপনারা দেখবেন ম্যানুয়াল গিয়ারের কোনো কাজইও নেই এখানে হাইওয়েতে, কারণ এই এখন চলতেছে 60, ঠিক আছে, একটু পরে উঠে যাবে 100-120। সো তখনের পর আর গিয়ারের হাতিয়ে দিতে হয় না, অটোমেটিক গাড়ির মতো চালাতে হয়। সো আমি চিন্তা করতেছি কি, আচ্ছা হ্যাঁ 5 গিয়ারে দিছি। আমি চিন্তা করতেছি কি, সামনে তো আরো অনেক ভিডিও বানাবো, তাই না? সো তখন আমি একটা করব কি, সিটিতে গিয়ে এবং তখন ফব ড্রাইভিং ভিডিও বানাবো ম্যানুয়াল গিয়ার দিয়ে, যেটা পিওভি ভিডিও বলে থাকে। অ্যাকচুয়ালি আমি এটা বারবার ফব ড্রাইভিং বলতেছি কেন, আমার থেকে ওই ফবটা বলতে মানে একটু কমফোর্টেবল ফিল হচ্ছে, পিওভিটা বলতে মানে কীরকম জানি লাগতেছে। সো আপনারা এটা মনে করেন না, অ্যাকচুয়ালি নামটা জানি না, আমি জানি এটাকে পিওভি ভিডিও বলে, যেটা পয়েন্ট অফ ভিউ হয়ে থাকে। এটার অর্থাৎ মানে ও ফার্স্ট দিয়ে কী স্পিড যাচ্ছে গাড়ি, কি বলবো, এখানের মানুষরা তো যেটা বলতে চাইছিলাম। সো ওই কারণে আমার কমফোর্টেবল হওয়ার কারণে, কমফোর্টেবলের জন্য আমি জাস্ট পপ ড্রাইভিং ভিডিও বলি, মানে একটা বাক্যর মধ্যে শেষ করে দিচ্ছি। অ্যাকচুয়াল বলে পিওভি ভিডিও, ঠিক আছে, পিওভি ভিডিও। সো আমি ওটা বলবো না, আমি বলবো পপ ড্রাইভিং ভিডিও, ঠিক আছে। সো এই দেখতেছেন আমি যেটা বলছি, হাইওয়ের মধ্যে আমি গিয়ারের মধ্যে আর কোনো হাতিয়ে দিতে হয় নাই, কেননা এখানে গিয়ার কেন চেঞ্জ করবো, এখানে 120 স্পিডে অলওয়েজ থাকে। ফার্স্ট দিয়ে একটা লেক্সাস যাচ্ছে, এই লেক্সাসটা না আমার অনেক পছন্দের গাড়ি এটা, কিন্তু এটার একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে আমাদের মতো গরিবদের জন্য প্রবলেম আর কি, এটার পার্টসের দাম অনেক প্রচুর বেশি। এটার মানে যেমন ধরে বলে ব্রেক শু, ল্যান্ড ক্রুজারের ব্রেক শু যদি হয় 500 রিয়াল, 500 রিয়াল সমান বাংলাদেশি 15,000 টাকা। সো ওইটা ওই লেক্সাসের হবে 900 রিয়াল, অলমোস্ট 2,500 30,000, মানে ডবলের মতো। আর সামনে যেটা গাড়ি দেখতেছেন এটা হচ্ছে প্রাডো, ঠিক আছে। একটা জিনিস দেখেন, এই প্রাডোটা বাংলাদেশে কত বড় যে লাগে, তাই না? কিন্তু এখানে প্রাডোটা একদম ছোট লাগে, ওই কারণ এটা V6, কারণ ল্যান্ড ক্রুজার তো প্রাডো থেকে অনেক বড়, তাই না?
সো এখানে রুটগুলোই অনেক বড়, তাই হয় কি প্রাইডগুলোকে এখানে ছোট লাগে। আর আমাকে একটু করে কমেন্ট করে জানাইন আপনাদের থেকে কার থেকে কি গাড়ি ভালো লাগে, ঠিক আছে? আর আপনাদের যদি কারোর কাছে কোনো স্পেসিফিকলি গাড়ি নিয়ে ভিডিও চান তাহলে তাও কমেন্ট করে জানাইন। আমি আমার সাধ্যের ভিতর থাকলে আমি ওই গাড়ি নিয়ে মানে একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আর একদম স্পোর্ট কার বলেন, সুপার কার বলেন, যেটাই ইচ্ছা হয় না কেন আপনি আমাকে একটু কমেন্ট করে জানেন। আমার স্বার্থের ভিতর থাকলে আমি ওটা মানে আমি তো এখানে তো হয় কি আপনি চাইলে শোরুমে গিয়ে একটু করে যদি বলেন আমি একটু ফিল্ম বানাবো, সো আমাকে একটু পারমিশন দেন, ওরা কি করে পারমিশন দিয়ে দেয়। সো ওটার জন্য কোনো প্যারা নেই, আপনারা কমেন্ট করে জানেন, গাড়ির নামটা বলেন, দেন আমি যতটুকু সম্ভব চেষ্টা করব ওটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। রাউন্ডাবুট চলে আসছে। রাউন্ডাবুটের কাজ তো আচ্ছা, আমি চিন্তা করতেছি কি আপনাদেরকে এরকম পপ ড্রাইভিং করার সময় একটু একটু করে এখানে রুলসগুলোও জানাই দিব, এখানে রুট গার্ডের রুলসগুলো কীরকম হয়। দেন আর আমি ভাবতেছি মানে কিছু কিছু আমার এটা তো কার রিলেটিভ এবং ব্লগিংয়ের মধ্যে পড়ে আমার চ্যানেলটার ক্যাটাগরি। সো আমি ভাবতেছি কি আপনাদেরকে একটু মাঝে মধ্যে কার সম্পর্কে একটা ট্রিক আর টিপস দিয়ে দিব যাতে আপনাদের জানা থাকে। সো আমার এত বেশি অভিজ্ঞতা নাই, আমার বয়স যখন 15 বছর তখন থেকে আমাদের ঘরে গাড়ি ছিল, বাংলাদেশে কার ছিল, আর কাতারের মধ্যে আমি গত 3 বছর পর্যন্ত গাড়ি চালাচ্ছি। সো ওইটার থেকে এক্সপিরিয়েন্স যেটুকু হয়েছে ওইটুকু শেয়ার করব। আর আপনারা একটা জিনিস দেখেন, টাকা মানুষ কি করতে না পারে। এই একটা মরুভূমি, ঠিক আছে, দেখেন পাশে কি সুন্দর গাছ লাগাই দিছে। এটা আমি একবার শুনছিলাম এগুলো নাকি কত মিলিয়ন রিয়াল দিয়ে লাগাইছে, মানে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার উপর থেকে। আমি ওর থেকে সাইড নিয়ে নিই। এইসব দেশে হয় কি সামনে থেকে পিছনে বেশি দেখতে হয়, কারণ না পিছন থেকে প্রচুর স্পিড গাড়ি আসে। সো এই দেশে বেশিরভাগও অ্যাক্সিডেন্ট হয়ে থাকে পিছন থেকে, মানে পিছন থেকে এসে লাগাই দেয়, কারণ অতিরিক্ত স্পিডে থাকে তো ওরা কন্ট্রোল করতে পারে না। বেশিরভাগ আপনি দেখেন যেগুলো মিডল ইস্টের থেকে অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ হয় যে পিছন থেকে এসে লাগাই দিছে, না হলে আপনার দাঁড়ায় আছেন আপনাকে লাগাই দিছে। আপনি এরকম হাইওয়েতে গাড়ি স্লো করে চালাচ্ছেন, আপনাকে পিছন থেকে এসে লাগাই দিছে। সো ওইসব কারণে কি এই গ্লাস এইসব দেশে গাড়ি চালাতে হলে আপনার পাশের গ্লাস দুইটা না থাকলে সমস্যা নাই, এই গ্লাসটা মাস্ট বি লাগবে। আমি ভিডিও বানাচ্ছি ঠিকই আছে, বাট আমার চোখটা 2-1 মিনিট পরপরই যাচ্ছে পিছনের দিকে আনাই। যেমন আমার গাড়ি এখন চলতেছে 120 স্পিড। সো আপনাদের এখানে ভিউ কীরকম আসতেছে একটু জানেন। হ্যাঁ আচ্ছা, এটা ভিডিওতে দেখতে একটু ভাঙ্গাটা দেখতে একটু মনে হয় খারাপ লাগতেছে, তাই না? সো এটা আমার আগের ভিডিওতে বলে দিচ্ছি এটা কেমনে ভাঙছে। এটা অ্যাকচুয়ালি আমার আপুর ছেলে উঠছিল, ওরা ছোট তো গাড়িতে উঠলে আমার কারেও আমার করলাটার মধ্যেও মানে অনেক কিছু ভেঙে ফেলছে। এরকম ওরা বাচ্চারা উঠলে যেটা হয় আর কি গাড়ির মধ্যে, সো ভেঙে ফেলছিল এটা। আর অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু কি বলে সাপোর্ট করেন। আজ কয়েক বছর ভিডিও বানাই নাই। সো কয়েক বছর না, মিনিমাম 1 বছর পর্যন্ত ভিডিও বানাই নাই আমার কিছু পার্সোনাল রিজনের কারণে। সো 1 বছর পর আবার এখন ভিডিও কন্টিনিউ করতেছি, তাই হয়তো একটু ভিডিওটা গুছালো না হতে পারে। সো ওটা আপনারা একটু সাপোর্ট করবেন। দেন আমার সামনে ইনশাল্লাহ এরকম ভিডিও বানাতে একদম ক্লিয়ার হয়ে যাবে, ভিডিওগুলো একদম মানে স্মুথনেস হয়ে যাবে। আপনারা যেরকম বাইরে মানে পপ ড্রাইভিং দেখে থাকেন, ইনশাল্লাহ আমি এরকম করার চেষ্টা করব। সো আশা করে দেখছেন এখানে হাইওয়ের মধ্যে ম্যানুয়াল গাড়ির কীরকম চলে। সো আমি ইনশাল্লাহ চেষ্টা করব সামনে যাতে বাবার গাড়িটা নিয়ে দুহাত দিকে গিয়ে সিটির মধ্যে রাইড করার জন্য, ঠিক আছে? আর আরেকটা কথা বলার ছিল, আমি হচ্ছে চিটাগংয়ের ছেলে। সো আমার কথা বলার মধ্যে যদি আপনাদের কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে একটু প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে চিটাগংয়ের ভাষা, ঠিক আছে? এটা প্রত্যেক মানুষের সাথে হয় আমার মতো, আমি যেটুকু দেখছি। সো ওর মাদার ল্যাঙ্গুয়েজটা একটু হলেও মানে ওখানে টাচ থাকে। সো ওই কারণে যদি আমার কোনো কথা আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে প্লিজ একটু আমাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখেন। দেন আর কমেন্ট করে জানায়েন, আমি আপনাদেরকে ওটা বলে দিব ওটার মিনিংটা কি, ঠিক আছে? সো ফাঁসে যাচ্ছে নিশান পেট্রোল। নেশন পেট্রোল
কার কার পছন্দ ওটা একটু কমেন্ট করে জানেন, বাট আমার পার্সোনালি আমার নিশান পেট্রোল তেমন পছন্দ না। আচ্ছা, বাই দ্য ওয়ে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সো নেক্সট কোনো ভিডিওর মধ্যে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।